অনন্যা কথাগুলো বলতে বলতে অনন্তের হাতের বাঁধন খুলে দিল। অনন্ত উঠে দাঁড়ালো। ভোর হয়ে গেছে, আপনি এখন গোসল করে ফ্রেশ হয়ে আসেন, আমাকে রান্নার কাজে সাহায্য করবেন। খাওয়ার কিছু নেই, আমার খুব ক্ষুধা লাগছে। ওই একটা ডোজ যে দিলাম সেটার কথা ভুলে গেছেন? আর তো ক্ষুধা লাগার কথা নয়। হুম। তো যান তাড়াতাড়ি, গোসলটা করে এসে আমাকে রান্নার কাজে সাহায্য করবেন। তারপর সকালের খাওয়া শেষ করে সোজা আপনার শ্বশুরের বাসায়। হুম। কি হুম হুম হুম, আপনি তো এমন ছিলেন না, আগে তো অনেক পটপট করে কথা বলতেন, এমন হয়ে গেলেন কিভাবে? আচ্ছা, তোয়ালেটা নিয়ে আসেন। হুম, আনছি। অনন্ত গোসলে গেল আর অনন্যা রান্নাঘরে টুকিটাকি কাজ করছে। কিছুক্ষণ পর অনন্ত গোসল শেষ করে বের হলো। ততক্ষণে অনন্যা রান্না শুরু করে দিয়েছে। অনন্ত রান্নাঘরে গিয়ে অনন্যার পেছনে এসে দাঁড়ালো। অনন্যার তো রান্নায় অনেক মনোযোগ। অনন্ত যে এসেছে সেটা সে বুঝতেই পারেনি। হঠাৎ অনন্যা খেয়াল করে দেখে অনন্ত এসে দাঁড়িয়ে আছে। এই কখন আসছেন? এই তো মাত্রই আসলাম। ভালো করছেন। আচ্ছা, একটা কথা বলবো, রাখবেন? কি কথা? আগে প্রমিস করেন রাখবেন। মানে কি বলবেন আবার? আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ছোট্ট একটা আবদার। হুম, বলেন। আমি রান্না করব আর আপনি মুভি স্টাইলে আমার কোমর ধরে দাঁড়িয়ে থেকে আমার রান্না দেখবেন। হুম, না। প্রমিস করছেন কিন্তু? এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটাই কথা। অনন্যা রান্না করছে, অনন্ত পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু কোমরে হাত রাখার সাহস পাচ্ছে না। কি হলো, ধরেন। অনন্ত আস্তে আস্তে করে হাত রাখলো আর অনন্যা বলল, রান্না শেষ না হওয়া পর্যন্ত এইভাবে ধরে রাখবা, রান্না শেষ হলে তোমার ছুটি। হুম। তুমি না কেমন যেন হয়ে গেছো, আগের মতো আর কথাই বলো না। বলছি তো। তো হুম, হ্যাঁ, ও, এইভাবে কথা কেন বলছো হুম। আবার? কিছুক্ষণ পর অনন্তের হাত কাঁপছে, সেটা অনন্যা দেখতে পেল। এই তোমার হাত কাঁপছে কেন? কই না তো, এমনি। না, বলো খারাপ লাগছে কি? না, আসলে যে জায়গায় ধরে আছি কখনো ধরিনি, তাই ভয় লাগছে। পাগল একটা। আচ্ছা, আমি রান্নার কাজে সাহায্য করি। হুম, থ্যাঙ্কস, শুরু করেন। সকালের খাওয়া শেষ করে অনন্তের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয় অনন্যার বাসায়। বাসায় যাওয়ার পর আচ্ছা, কয়দিন থাকবো আমরা? এই তো 6 মাস। কি, এতদিন কেন? এমনি আমার ইচ্ছে আমি থাকবো। আচ্ছা। ধুর পাগল, কালই ফিরবো। বাসার মধ্যে ঢুকতে যাবে দুজন, হঠাৎই একটা মেয়ে এসে অনন্যাকে জড়িয়ে ধরলো। সরি 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 সরি, তোর বিয়েতে আসতে পারিনি। মেয়েটি হলো অনন্যার মামাতো বোন তিথি, কিন্তু তার থেকে বড় সম্পর্ক হলো তার একে অপরের বেস্ট ফ্রেন্ড। অনন্যা চোখ বড় বড় করলো। কি রে, ওভাবে তাকাচ্ছিস কেন? আমার ভয় লাগে তো। চুপ, তোর সাথে আমার কোনো কথা নেই। তোকেই কিন্তু আমি কল করে আনিয়েছি। হুম, ভালো করছিস। তা আমার দুলাভাইটা কই? এই যে দেখ। এটা বলে অনন্যা ভেতরে চলে গেল, আর তিথি অনন্তের দিকে তাকাতেই তিথির চোখ ছল ছল করে উঠল। আপনি এখানে? আমি ওর মামাতো বোন তিথি। ও। তুমি ওর বর? নিজেকে হুম। দোষী ভাবছো? এর জন্য অফিসে আত্মগ্লানিতে কিছুদিন আগে বলছো? অফিস ছুটি নিয়েছিলে? জি ম্যাডাম। চমকানো জিনিস। আর আমার ভালোবাসাটা? ওর চমকানো এই যে মুখটা তিথিকে দেখে দেখছেন, আঁচল বুঝতে অনন্তকে পারলো দেখে সে তার চোখে পানি বিমলা। এসে আছে। পাশ এই থেকে তিথি হলো অনন্তের অফিসের জিনিকে বস। মেয়েটা অনন্তকে আলিঙ্গন প্রথম করলো দেখায় ভালোবেসে আঁচল। ফেলেছিল। তারপর অনন্তকে জিনি, বিয়ের জন্য প্রস্তাবও যা দেয়, হয়েছে কিন্তু সবটা রাজি হয় না নিরীহ অনন্ত। ঘটনা। বিয়ের জন্য অনন্ত যখন অফিস থেকে ছুটি উপরওয়ালার নেয়, পূর্ব তখন তিথি অনন্তকে পরিকল্পিত জিজ্ঞেস মাফিক করেছিল হয়েছে কি জন্য ছুটি নিচ্ছে, আর এতে আবার তোমার এমনি একটা কিংবা কারণ আমার দেখায়। হঠাৎ কোনো অনন্যা হাত চলে নেই। আসলো। এই ভেতরে আসছো না তাই কেন? শুধু শুধু নিজেকে দোষারোপ চলো। করো না। আর এই যে হ্যাঁ, তুইও তুমি দুলাভাই হয়তো পেয়ে আবেগের এখানে বশে দাঁড়িয়ে কথা ভুল বলছিস, মানুষকে ভেতরে চল, বলিয়েছো, কিন্তু তারপর আল্লাহ যত কিছু সহায় জানার ছিলেন। জেনে নিস। বড় কোনো তিথি ভুল চোখের হওয়ার পানি আগেই মুছে তুমি ফেললো। বেঁচে এরই মধ্যে গিয়েছো। অনন্যা কিন্তু দেখে কি হতে ফেলেছে। পারতো অনন্যা যে তুমি বলল, খুব বাজেভাবে ফেঁসে এই গেলে? তোর কি হয়েছে রে? বড় সড়ো কোনো কই বিপদ কিছু হলে না তো। তখন এই কি তুমি কি করতে ওকে তুমি কিছু তখন? বলেছো? না, আমি তো কিছু বলছি বলিনি। জিনি, শুধু শুধু ওই নিজেকে বল না, দোষারোপ করো কি না। জন্য কান্না বরং করছিস? যে বিপদ থেকে কিছু না, বেঁচে ভেতরে গেছো, চল। তার জন্য আল্লাহর হুম, কাছে চল। শুকরিয়া আদায় করো। অনন্যা আগে ভেতরে গেল। অনন্ত ভেতরে ঢুকতে কথাটা যাবে, শেষ তখনই হতে তিথি না হতেই হাত টেনে ধরলো। জিনিয়া অনন্ত আর তিথির ভেতরে উপর যেতে পারলো না। জড়িয়ে ধরলো ভাবিকে। কি হয়েছে, এভাবে কাঁদতে টানছেন কাঁদতে কেন? অনবরত কেউ দেখে বলতে ফেলবে তো। লাগলো,
তিথি কান্না করে বলল, সরি ভাবি, ভালোবাসি। রিয়েলি সরি। আরে হাত ছাড়েন, আর কি বলেন এগুলা? বুঝতে পারিনি আমি তো তোমাকে আগেই বলছি, তুমি আমাকে কেন বললে না তোমার বিয়ে? আমি আমি মম তোমাকে মানে? কষ্ট দিতে চাই। ভালো তো বাসো না, খুব কেনই বা কষ্ট বলবে? পেয়েছো তাই না? ম্যাডাম এখানে এইসব কথা ভাইয়া, বললেন না। আর বাড়ির আমাদের সবাই মধ্যে তো কষ্ট তেমন কোনো পেয়েছে। সম্পর্ক নেই, আর আমি আপনাকে ভালোবাসি না। হ্যাঁ সেটাই তো, ভালোবাসো না। আচ্ছা ভেতরে চলেন। তরি সবটুকু দুঃখ তুমি যাও। কষ্ট প্রকাশ করে হুম। কাঁদতে লাগলো। অনন্ত জিনিয়া ভেতরে এসে ওকে তার শ্বশুর আর শাশুড়ির সাথে সযত্নে কথা আগলে বলল। নিল। তারপর ভালো অনন্যার আছে। রুমে গিয়ে চুপচাপ গোপন শুয়ে থেকে পড়ল। আজই অনন্ত কাঁদতে ভাবছে, এমনিতে আমি অনন্যার সাথে এমন অভিমান করে তেমন কথা আত্মগ্লানি বলছি না। শিকার আর ও আমার হতে অভিমান দেবে না। ভাঙানোর চেষ্টা করছে। এখন যদি আজকের পর ম্যাডামের থেকে এই কথা জানতে ইনশাআল্লাহ পারে তো ফিরে সব আসবে শেষ। সেই পুরনো কথাগুলো ভাবছিল, হঠাৎ রুমে অনন্যা এলো, তাও আবার তিথিকে সাথে নিয়ে। সময় ও কি স্যার, শুয়ে শুয়ে কি ভাবছেন? কই কিছু না তো। থাকে না কবু। অনন্ত শোয়া থেকে উঠে বসলো। কিছু তো ভাবছিলেন। আচ্ছা শোনো না, তিথি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। কয়েকটি পাতা হুম, লিভিং কি রুমে হুম? ব্যস্ত কিছু সুন্দর দেখতে তোমার বেস্টুকে। হাতে ফুলের ছুরি তো কেউ দেখতে হবে তো, বেষ্টু টাকার। এই কুত্তা, তুই এখন কিছু নাসিম ও বলছিস না কেন? তাওসিফ দুই ভাই অনন্যা ছোটাছুটি তিথিকে করছে, বলল কানে কথাটা। নির্দেশনা ও দিচ্ছে। হ্যাঁ শুনছি তো। ঠিক সেই সময় গাধি, বাড়িতে প্রবেশ আমি তোকে করলো কিছু ব্যস্ত বলতে আজমত বলেছি। ইবতেসাম জাজবির। হুম, বাঁ হাতে মোবাইল আগে তো ঠেকানো বলতিস কানে। আমার বরের সাথে পাশে অনেক মজা দাঁড়িয়ে করবি, রাশি। হ্যান ত্যান। ফোনে কই, কথা বলার এখন তো ফাঁকে কিছুই ফাঁকে করছিস না। গায়ে কিছু নির্দেশনা হুম। দিয়ে চলেছে মানুষটি। তিথি ভালোভাবে মানুষটি কথাও বলতে বুকে পারছে না। গড়িয়ে পড়ছে। এমনিতে অনন্ত সামনে সেই থাকলে চাপ। তিথির হাত পা কথা কাঁপে, বলা শেষ আর হতেই এখন তো সে উন্নিত। রাশিদের সাথে এটা ভাবতেই দরকারি পারছে না কথা তিথি। সেরে হঠাৎ বিদায় অনন্যার মা জানালো অনন্যাকে জাজবির। ডাকলো। এগিয়ে এই গেল মা ডাকছে, ভাইদের কাছে। তিথি তুই কথা বল, আমি আসছি। নাসিম, এটা তাওসিফ, বলে অনন্যা চলে গেল। অনন্ত আর তিথি দুজনে কাজ চুপচাপ বসে ঠিক আছে। মতো হচ্ছে কেউ তো? কিছু বলার তোরা সাহস এদিকটা পাচ্ছে না। ভালো মতো দেখ, কি বলবে আমি কিছুই ওদিকটা খুঁজে দেখছি। পাচ্ছে না। আর হ্যাঁ, শেষমেশ অনন্তই ক্যাটারিং বলল, এর লোকেরা কন্ট্যাক্ট ম্যাডাম। কি? হুম বলো। ভাইয়া, আপনি কি ওরা একাই কল আসছেন? করেছিল। হুম। কিছুক্ষণের আচ্ছা শোনো, ওর মধ্যেই সামনে চলে আমাকে আসবে। নাম ধরে ডাকবে, Good. ম্যাডাম বলে ডাকবে না। তোরা এদিকটা ভালো মতো কেন? খেয়াল রাখিস। কোনো এমনি problem ভালো হলে শোনায় না, immediately তাই। আমাকে inform আচ্ছা করবি। ঠিক আছে। আবারও দুজন চুপচাপ। তিথির চোখ দিয়ে আবার কি টপ বলছো? টপ করে পানি পড়ছে। অনন্ত দেখে ভাবলো, চমকানো মেয়েটা যে কি জিনিয়া। পাগলামি শুরু করেছে। চমকানো ধুর, মুখটা কি দেখে বোঝাতে হবে। আঁচল বুঝতে পারলো আচ্ছা ম্যাডাম, সে একটা ভুলে কথা বলি। পাশ থেকে হুম বলো। জিনিকে আপনি আমার জন্য কান্না করেন কেন? আলিঙ্গন করলো আপনি দেখতে অনেক আঁচল। সুন্দর। আপনার সেই রকম চিনি, একটা ছেলের সাথে বিয়ে যা হবে। হয়েছে সবটাই আমার দৌড়। সেরকম লাগবে না, তোমাকে লাগবে। উপরওয়ালার আমি পূর্ব কেন? পরিকল্পিত কারণ আমি মাফিক তোমাকে হয়েছে সেই এটা। প্রথম দিন থেকেই এতে ভালোবাসি, তোমার কিংবা আর এর কথা আমার তুমি জানো। কোনো হাত নেই। হ্যাঁ আপনার কথা মানলাম। এখন তো আমার তাই বিয়ে হয়েছে। শুধু শুধু নিজেকে এখনো কি? দোষারোপ করো না। হ্যাঁ এখনো ভালোবাসি আর তুমি ভালোবাসবো। হয়তো আবেগের বশে হায় আল্লাহ, ভুল আপনি কি মানুষকে পাগল মন হয়েছেন? দিয়েছো, কিন্তু হ্যাঁ, আল্লাহ তোমার সহায় জন্য। ছিলেন। কি এমন আছে আমার বড় ভিতরে? কোনো ভুল হওয়ার আগেই তুমি বেঁচে জানি না, গিয়েছো। তবে আমার তোমাকেই এটা কি লাগবে। হতে পারতো না যে আমি তো তোমাকে আপনাকে বাঁচাবো ভালোবাসি না, আর চোখের আমার সামনে? আপনাকে বড়সড় লাগবেও না। কোনো বিপদ হলো তো? আমি তো ভালোবাসতে বলিনি, আমি কি ভালোবেসে করতে যাব। তুমি তখন? কি আর করা, পুরা হ্যাঁ, কপাল আবারও আমার। বলছি জিনি, এটা শুধু বলে শুধু তিথি নিজেকে দৌড়ে দোষারোপ চলে গেল। করো না, বরং নিশ্চয়ই যে এখন বিপদ মেয়েটা থেকে কান্না বেঁচে করবে। গেছো, দূর, এইরকম তার কেউ জন্য কারোর জন্য আল্লাহর কাছে পাগল হয়? শুকরিয়া আদায় করো। রাতে খাওয়ার সময় সবাই এক টেবিলে খেতে বসেছে। কথাটা শেষ হতে অনন্যা না অনন্ত হতেই সামনাসামনি বসেছে। জিনিয়া চোখ কেঁদে মুছতে উঠল। মুছতে তিথি জড়িয়ে এলো। ধরল এসে ভাইকে। অনন্যার পাশে কাঁদতে বসতে কাঁদতে যাবে, তখন অনবরত অনন্যা বলল, বলতে লাগলো, এখানে না, তুই তোর sorry, দুলাভাইয়ের কাছে ভাবি। বস। Really, না আমি really এখানেই sorry. ঠিক আছি। আমি এই কোনা জানো করেও কি বুঝতে হয়েছে? পারিনি সাদ এতটা অনন্যা খারাপ। অনন্তকে বলল বিশ্বাস কথাটা। করো, কি হয়েছে? আমি আচ্ছা তোমাকে আগে কষ্ট বাবা মা দিতে যাক, চাইনি। তারপর বলছি। খুব কষ্ট পেয়েছো কিছুক্ষণ তাই না? পর অনন্যার বাবা মা খাওয়া ভাইয়া, শেষ করে উঠে গেল। বাড়ির সবাই এই কষ্ট শোনো, পেয়েছে। যেটা বলতে চাইছিলাম, I'm sorry, তিথি ভাবি। একজনকে ভালোবাসে। ভেরি ভেরি সরি। মানে অনন্ত তো ভয়ে পরে শেষ। সবটুকু অনন্ত দুঃখ ভাবছে দিদি কষ্ট সব বলে প্রকাশ দিয়েছে। করে কাঁদতে লাগলো মানে আমার জিনিয়া। বেষ্টুটা ওকে শুধু কান্না করে। সযত্নে আজ ওর কাছে আগলে অনেক নিল কষ্টে ভাবি জানতে আঁচল। পেরেছি ও এই একজনকে খুব বন্ধুকে ভালোবাসে। আজই কাঁদতে ও, দিচ্ছে। তা কাকে? এরকম আরে নামটাই তো এমন বললোই না, এই আত্মগ্লানির কুত্তাটার নামটাও তো শিকার আর বললো না। হতে দেবে না। হুম আজকের পর থেকে দেখেছো ইনশাআল্লাহ ওর ঘাড় ফিরে তেড়ামি? আসবে সেই পুরনো আচ্ছা এটা জীবন। আপনি খান। তিথি একটা মাছ অনন্তের প্লেটে দিল। আমার তো সময় একটা আছে। আছেই। এটা খেলে কি সমস্যা হবে আপনার? এই থেমে ও থাকে না দিয়েছে, কবু। খাও তুমি। সময়ের আচ্ছা। প্রতিক্রমায় হঠাৎ অনন্তের পায়ের উপর আরেকটা পা এগিয়ে অনুভব গেল করলো। অনন্ত বুঝতে পারলো এটা তিথির পা। পঞ্চিকার কারণ অনন্যা কয়েকটি পাতা। অনন্তের সামনে সামনে বিভিন্ন বসছে, ব্যস্ত কিন্তু কিছু টেবিল বড় হয় লোকজন। অনন্তের পায়ের তাদের নাগাল হাতে অনন্যা ফুলের পাবে না। ঝুড়ি, অনন্ত তো পা কেউ দিয়ে তিথির পা সরিয়ে দেয়। কর্মরত লাইটিং তিথি এর আবার কাজে। কান্না করে, তবে কান্নার নাসিম ও আওয়াজ হয় না, তাওসিফ দুই শুধু ভাই পানি পড়ছে ছোটাছুটি অনবরত। করছে, আর কানে পানিগুলো তার নির্দেশনা প্লেটে দিচ্ছে। পড়ছে। এই অবস্থা দেখে সেই অনন্ত সময় বাড়িতে তার পা প্রবেশ তিথির করলো পায়ের ব্যস্ত উপর দেয়, আজমত যাতে কান্নাটা ইবতেসাম একটু জাজবির। থামে।
সেটাই বাঁ হলো। হাতে মোবাইল তিথি চোখের চালানো পানি হয়। মুছে খাওয়া শুরু করলো। পাশে এমন ভাবে দাঁড়িয়ে খাচ্ছে মনে হচ্ছে প্রবাসী। বাচ্চা একটা মেয়ে ফোনে প্লেটের কথা ভাতগুলো বলার ফাঁকে ফাঁকে এলোমেলো করে খাচ্ছে। তাই কিছু তার চোখ মুখ নির্দেশনা দেখে দিতে মনে হচ্ছে চালাচ্ছে মেয়েটা অনেক মানুষটি। খুশি হয়েছে। শান্ত মানুষের খাওয়া শেষে কখন অনন্তকে সে নিয়ে ঘুমিয়ে অনন্যা তার পড়ছে, রুমে যায়, সে আর তিথি জানে। তার রুমে। ফোনে কথা বলা আচ্ছা শেষ স্যার, হতেই আপনার কি রাশেদের অভিমান সাথে কমেছে? দরকারি কথা হুম, সেরে কমেছে। বিদায় জানালো এখন জাজবের। তো ভালোভাবে কথা বলো। এগিয়ে গেল ভাইদের বলছি তো। কাছে। তাহলে আমার আই লাভ ইউ এর নাসিম, উত্তরটা দেবে না? তৌসিফ, সেটাও দিব। অনন্ত আর অনন্যা কাজ কথা ঠিক বলছিল আর মতো তিথি এসে হচ্ছে তাদের তো? দরজার সামনে তোরা দাঁড়ায়। এদিকটা ভালো মতো তার ঘুম দেখ, হচ্ছিল আমি না, ওদিকটা আর দেখছি। এসে দাঁড়িয়ে আর থেকে হ্যাঁ, কথাগুলো শুনতে পায় ক্যাটারিং-এর তিথি। লোকেরা কন্ট্যাক্ট করেছিল? আচ্ছা, কাছে আসো। কেন? উত্তরটা শুনবা না? উত্তর শুনতে কাছে যেতে হবে? গুড। হ্যাঁ, তোরা অবশ্যই। এদিকটা ভালো মতো খেয়াল হুম, রাখিস। কোনো আসলাম। প্রবলেম হলেই immediately অনন্যা আমাকে কাছে আসতেই inform অনন্ত করবি। অনন্যাকে কোলে তুলে বলল, পারলো সে আই লাভ বলবার। ইউ টু। পাশ থেকে আচ্ছা জিনিকে শোনো, তুমি কিন্তু আমাকে অনেক কষ্ট আলিঙ্গন দিয়েছো। করলো আঁচল। সরি গো, আর কষ্ট দিব না। প্রমিস করো। প্রমিস। এখন আমার ভালোবাসাটা আমাকে দাও। দিচ্ছি। তিথি দরজা থেকে উঠে তার রুমে চলে গেল। ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে শুয়ে পড়লো। আর একটা বালিশ মাথার নিচে দিল, আর একটা বালিশ তার পাশে রেখে তার উপর হাত রেখে বলল, ও অনন্ত, অনন্ত, আমার লক্ষ্মী দুষ্টু সোনাটা, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না, প্রমিস করো। বালিশ তো আর উত্তর দিতে পারে না, তাই তিথি বলল, ওই আমাকে প্রমিস করবে না তাই না? ওকে তো ঠিকই প্রমিস করলে। যাও, তোমার সাথে আরি, তোমার সাথে কথা নেই। রাত যত বাড়তে থাকে তিথির পাগলামও বাড়তে থাকে। একসময় পাগলামি করতে করতে বালিশটা জড়িয়ে ধরে রেখে অনন্ত অনন্ত করতে করতে তিথি ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা অনন্ত ঘুমিয়ে আছে। অনন্যা গোসল শেষ করে সে দেখলো অনন্তের ঘুম ভাঙল, আর অনন্তকে ফ্রেশ হতে বলল। আর এদিকে তিথি অনেক সকালে ঘুম থেকে উঠে বাইরে দাঁড়িয়ে একভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। অনন্যা তিথির কাছে আসলো। বুঝতে এই পারিনি কুত্তা। সাদ এতটা খারাপ। হ্যাঁ, বিশ্বাস বল। করো, এই তুই আমি- আগে কত আমি তোমাকে চঞ্চল কষ্ট ছিলি, দিতে আর চাইনি। এখন এমন খুব হয়ে গেলে কষ্ট কিভাবে? পেয়েছো, তাই না? কই না তো, আমি তো ভাইয়া, আগের মতোই বাড়ির আছি। সবাই কষ্ট না, পেয়েছে। তোর বিয়ের ব্যবস্থা I'm করতে sorry, হবে। ভাবি। লাগবে Very, না, very বাদ দে। sorry. শোন, আমি এখনই চলে যাব, আর অফিসে যেতে হবে, কাজ আছে। এখনই যাবি? তোকে দেখার খুব ইচ্ছে হয়েছিল, তাই দেখে গেলাম। দেখা হয়ে খুব ভালো লাগলো রে। আর প্রতিদিন আমাকে ফোন করবে কিন্তু। ওকে জানো, ফোন করব। ভেতরে চল, এখন ফুপুর সাথে দেখা করেই চলে যাব। চল। তিথি অনন্যার বাবা মার সাথে দেখা করে সেখান থেকে সোজা অফিসে চলে গেল। তিথি অনন্তের সাথে আর দেখা করেনি, আর অনন্যা অনন্ত বিকেলে তাদের বাসায় ফিরল। পরদিন সকালবেলা অনন্তের অফিসে যাওয়ার সময়। এই শোনো, বলো। আসার সময় আমার জন্য 2টা গোলাপ নিয়ে আসবে। গোলাপ দিয়ে কি হবে? এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।